একদিকে যখন বিক্রম মিস্ত্রি সফরের পর সংখ্যালঘু অত্যাচারের তথ্য ভারতকে দিচ্ছে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বীকারোক্তি সামনে আসছে, তখন অন্যদিকে বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচারের প্রমাণ, হুমকির মুখে পালিয়ে ভারতে নাবালিকা। ইসকন ভক্তির জন্য বাংলাদেশের নাবালিকাকে হুমকি, প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে ভারতে আসে সেই নাবালিকা। প্রতিনিধি চঞ্চল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। চঞ্চল, সেই নাবালিকা কি জানাচ্ছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে চোপড়া ব্লকের ফতেপুর বিওপিতে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে ওই নাবালিকা যখন ভারতে ভূখণ্ডে প্রবেশ করে তখন বিএসএফ ওই নাবালিকাকে আটক করে এবং তারপরে চোপড়া থানা পুলিশের হাতে তুলে দেয় মঙ্গলবার রাতে। তবে ওই নাবালিকার যে দাদু রয়েছে, তার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি বেলেখবাই এলাকায়। সেই দাদুকে ফোন করে যখন থানায় নিয়ে আসা হয়, তারপরে ওই নাবালিকার আত্মীয় তিনি কিন্তু পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে বাংলাদেশে অত্যাচারিত হওয়ার পরে কিন্তু তিনি প্রাণ বাঁচাতে এই ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছেন এবং তার যে উদ্দেশ্য ছিল জলপাইগুড়ি ওই আত্মীয় বাড়িতে যাওয়ার, কিন্তু বিএসএফ এর হাতে ধরার পরে কিন্তু চোপড়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় মঙ্গলবার রাতে। এরপর চোপড়া থানা পুলিশ কিন্তু ওই নাবালিকাকে রায়গঞ্জের হোমে পাঠানো হয়েছে। তবে ওই নাবালিকা আত্মীয় সরাসরি বাংলাদেশের যে ঘটনার কথা বলেছে তাতে কিন্তু গা ফিরে ওঠার মতনই গল্প, কারণ যে ওই নাবালিকার পরিবারে অত্যাচারিত হতো এবং তারা কিন্তু জানাইছে যে তারা কিন্তু ইসকন ভক্ত ছিল এবং ইসকন ভক্ত থাকাতে কিন্তু বারবার তাদেরকে হুমকির মুখে, অত্যাচারের মুখে পড়তে হতো। শেষমেশ কিন্তু নিজের প্রাণ বাঁচাতে কিন্তু ভারতে প্রবেশ করতে, বাংলাদেশ থেকে ভারতে আসে সেই নাবালিকা।